নোট রয়েছে। তো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা হচ্ছে 1000 এর মধ্যে আমাকে মিনিমাম 10টা আইটেম শপিং করতে হবে। 1000 এ আজকে ব্যাগ ভর্তি করে নিউ মার্কেট থেকে শপিং করেছি। চলো তোমাদেরকে দেখাই কি কি শপিং করলাম। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝেই গেছো আমি চলে এসেছি নিউ মার্কেটে। নিউ মার্কেটের উপরে আমি প্রচুর ভিডিও বানিয়েছি, বাট আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সেটা একটু হাটকে হতে চলেছে। কেন কি আজকে আমি নিউ মার্কেটে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও বানাতে। এই ফার্স্ট টাইম আমি কোনো চ্যালেঞ্জ ভিডিও বানাবো। দেখো আমার হাতে দুটো 500 এর নোট রয়েছে। তো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা হচ্ছে 1000 এর মধ্যে আমাকে মিনিমাম 10টা আইটেম শপিং করতে হবে। 10টা আইটেম তো হবেই, এর থেকেও যদি বেশি হয় ক্ষতি কি, তাই না? এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে, আমার তো মনে হচ্ছে সবই কিনে নিই, বাট আজকে তো সেটা করলে চলবে না। আজকে আমাকে 1000 এর মধ্যে মিনিমাম 10 আইটেম শপিং করতে হবে। তো যারা আমার ভিডিও দেখছো বাট এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ গিয়ে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নাও। আজকের ভিডিওটা ভীষণই মজাদার হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই চলে এসেছি ইয়ারিং নিতে। তো এখানে যত ইয়ারিং দেখছো সব 30 করে। তো 30 করে কিন্তু বেশ সুন্দর সুন্দর ইয়ারিং রয়েছে, তারও কয়টা সিলেক্ট করি। আমার এরকম টাইপের ইয়ারিং বেশ ভালো লাগে। তোমরা তো দেখেইছো আমার একটু রিং রিং টাইপের ইয়ারিং বেশি পছন্দের। তো এখানে অনেক কালেকশন রয়েছে। আমি ফাইনালি এই ইয়ারিং দুটো নিচ্ছি, দুটো 30 করে 60, মানে আমার আর বাকি রইল 940। দাদা এই দুটো দিয়ে দিন। চলো ব্যালেন্স পেয়ে গেছে। আমি ভেবেছিলাম বোধহয় 500-এ কোনো চেঞ্জ দেবে না, কারণ কি নিউ মার্কেটে আসলে নর্মালি ওরা এক্সপেক্ট করে যে আমরাই চেঞ্জ দেবো, বাট দাদা বেশ ভালো দেখলাম। তো পেয়ে গেছি চেঞ্জটা ফেরত। এবার চলো বাদ বাকি কি শপিং করা যায় দেখি। আচ্ছা ইয়ারিং তো নিয়ে নিয়েছি, এবার এসেছে আমার জন্য একটা নেক পিস নিতে। এখানে তো খুব সুন্দর সুন্দর নেক পিস রয়েছে, বাট আমার এইটা বেশি ভালো লাগছে। এগুলো অনেকগুলো আছে একসাথে, বাট সিঙ্গেল পিস একটা রয়েছে এখানে। এই যে এটা আমার বেশ ভালো লাগলো, এটা আমি নিয়ে নিচ্ছি। নেক পিস নিয়ে নিয়েছি, এটার প্রাইস নিয়েছে 100। কত করে এগুলো? 100 দিদি, একটা 150 দিদি। এগুলো 150, এগুলো 200। বড়গুলো আছে, একটা মিডিয়াম আছে। আর কি কালার আছে? কালার অনেক আছে। ওই ব্লু কালারটা দেখি, ব্লু কালারটা। এই যে ব্লু কালারটা। এগুলো সব কত করে? সব 200 এর। এগুলো মিডিয়াম গুলো 150। এটা কত হবে? এটা কত হবে? 100 হবে কি? 100 গুলো ছোট গুলো। এটা অনেক বেশি বলছো। হ্যাঁ, তাহলে 250 টাকা দাম আছে। আমরা কমে দিচ্ছি, ওই জন্য আমরা বেশি সেল করছি। লাস্ট কত হবে? লাস্ট 180, 150 হলে দেখো। 150 হবে কি? 70 দিচ্ছি। সো অনেক আজকে শপিং করতে হবে, তো সেই জন্য আগে থেকেই আমি ব্যাগ কিনে নিচ্ছি। তো এই ব্যাগটা আমি নিলাম। লাস্ট অবধি কততে নিয়েছি সেটা তোমাদের বলে দিই। ভালোই বার্গেনিং করা গেছে, 100-এ আমি এই ব্যাগটা পেয়ে গেলাম। তো এখন ব্যাগটা দেখে যা বুঝতে পারছি আমাকে প্রচুর শপিং করতে হবে। যাই হোক চলো ওনাকে 100 দিয়ে দিই। দাদা হয়ে গেল। তাহলে বাকি আমার কাছে ব্যালেন্স থাকলো 840। আমার কিন্তু অলরেডি 3টে হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে 10টা বেশি আছে, শপিং করতে পারবো। চলো দেখি। নেক্সট চলে এসেছি কিরিং নিতে। তো এখানে না কিরিং রয়েছে, ছোট ছোট পার্স রয়েছে, বেশ অনেক কিছু রয়েছে এই দোকানটায়। বাট আমার নজর যেটাই পড়েছে সেটা হচ্ছে কিরিংগুলোতে। তো আমার যেটা সবার আগে এসে নজর কেড়েছে সেটা হচ্ছে এটা, স্টারবাক্সের এই কিরিংটা বেশ সুন্দর। এছাড়া এখানে দেখছি আরেকটা স্টারবাক্সের কিরিং রয়েছে, এটাও বেশ সুন্দর। এছাড়া বাচ্চাদেরও এখানে বেশ সুন্দর সুন্দর কিরিং রয়েছে। তো এই কিরিংগুলোর না প্রাইস বলছে 150, বাট দেখি বার্গেনিং করে লাস্টে কত অবধি দেয়। এটা দিয়ে
এটা আমি কত দিয়ে নিয়েছি বলে দিই, এটা বার্গেনিং করে নিয়েছে 70। দাদা বলছে না না ম্যাডাম একদম বলবেন না। তো যাই হোক, তোমরা এসে বার্গেনিং করে নিও। এখানে কিন্তু সুন্দর সুন্দর কিরিং রয়েছে। নেক্সট চলে এসেছি সানগ্লাসের দোকানে। তো এখানে একটা সানগ্লাস কিনবো, তো বেশ কয়েকটা সানগ্লাস শর্ট লিস্ট করেছি, দেখি পরে কোনটা ভালো লাগছে। কোনটা নেবো, একবার মনে হচ্ছে এভিয়েটারটা নিই, একবার মনে হচ্ছে এটা নিই। তো আমি তোমাদেরকে আরেকবার পরে দেখাই। আমি মনে মনে ডিসাইড করে নিয়েছিলাম যে এভিয়েটারটাই নেব, বাট পরে আমার মনে হচ্ছে জানি না কেন এটা হয়তো বেশি ভালো লাগছে। তো আমি না ফাইনালি এটাই নিচ্ছি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও এটা আদৌ নেওয়াটা ঠিক হলো নাকি এটা বেশি ভালো লাগছিল। যাই হোক, তো এটাই আমি নিচ্ছি। দাদা এটা দিয়ে দিন। কি রিংটা নেওয়ার পরে আমার কাছে ছিল 770। এবার এই সানগ্লাসটা নিলাম, এটা পড়লো 150, মানে আমার কাছে এখন থাকলো 620। এবার চলে এসেছি মেকআপ পাউচ নিতে। তো এখানে না খুব সুন্দর সুন্দর ডিজাইনের মেকআপ পাউচ রয়েছে, সুন্দর সুন্দর কালার রয়েছে। তো আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই মেকআপ পাউচটা, কি কিউট দেখো। তো দাদা বলেছিল এটার প্রাইস 250, তো সেটা বার্গেনিং করতে করতে ফাইনালি দাদা এটা 100-এ আমায় দিয়ে দিচ্ছে। সো মেকআপ পাউচ নিয়ে নিয়েছি 620। তো সানগ্লাসের ওখানে বাকি ছিল, সানগ্লাস নেওয়ার পর 620 ছিল, এখন 100 নিলাম। এবারে বাকি আছে 520। চল এবার বাদ বাকি শপিং করি। तो ये एडजस्टेबल है ना? हाइट कितना है इसका? 2 मीटर। तो এখানে না নিউ মার্কেটে এবারে দেখছি প্রচুর ঝাড়ন বিক্রি করছে। এগুলো অ্যাডজাস্টেবল প্লাস দেখো এটা এভাবে বেন্ড করা যায়, মানে বাড়িতে ফুল भी जाता है। अच्छा, এটা খোলাও যায়। आप दिखा दीजिए। वॉश भी कर सकते हैं। তো এটা খুলে ওয়াশও করতে পারবে। এই যে বাড়িতে ঝুলটুল ঝাড়ার জন্য এগুলো খুবই ইউজফুল। তো প্রাইস যদিও অনেক বলেছিল 250, কেউ কেউ বলছে 300। তো আমি বার্গেনিং করে এটা পেয়ে গেছি 100-এ। তো আমার কাছে ছিল 420, 100 দিয়ে এটা নেব, তাহলে আমার কাছে থাকবে 320। ছাড়ও নিয়ে নিয়েছি। তোমাদের হয়তো হাসি পাবে যে এখানে শপিং করতে এসে এত কিছুর মধ্যে ছাড়ও নিলাম, বাট আমি না অনেকক্ষণ ধরে ছাড়নটা দেখছিলাম, মনে হচ্ছিল নিয়েই নি, আর খুব ইউজফুল জিনিস তো। যাই হোক, নিয়ে নিয়েছি। এবার চলো বাদ বাকি কি শপিং করা যায়। তো ফাইনালি চলে এসেছি টি শার্ট নিতে। মোটামুটি ঠিক করেইছিলাম একটা টি শার্ট কিনবো। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর টি শার্ট রয়েছে। এবারে না নিউ মার্কেটে এসে দেখছি টি শার্টের কালেকশন খুব কম, যেহেতু উইন্টার সেই জন্য ওদের প্রচুর উইন্টার কালেকশন। টি শার্টের কালেকশন একেবারে নেই বললেই চলে, মানে স্ট্রিট শপিংয়ের কথা বলছি। তো এই দোকানটা এসে দেখলাম তাও টি শার্ট পাওয়া যাচ্ছে। তো আমি এই টি শার্টটা পছন্দ করছি, মানে ক্রপ টপ আর কি। এটা বেসিক্যালি একটা ক্রপ টপ, তো একদম হট পিঙ্ক কালারের ক্রপ টপ, বেশ ভালো লাগলো। মেটেরিয়ালটাও বেশ ভালো, একদম স্ট্রাইপসের মধ্যে রয়েছে। এটা ডেনিম জ্যাকেট দিয়ে পেয়ার আপ করলে ভীষণ ভালো লাগবে। তো এটাই আমি নিচ্ছি। এটার প্রাইস নিচ্ছে 250। এই যে টি শার্ট নিয়ে নিয়েছি, আমার কাছে ছিল 320। আগে যে ঝাড়নটা নিলাম ওটা তো 100 নিয়েছিল, ওটা কেনার পরে 320 আমার কাছে ব্যালেন্স ছিল। তো এটা নিয়ে নিলাম 250 দিয়ে। এখন আমার কাছে ব্যালেন্স রয়েছে 70। তো আমার 9টা জিনিস কেনা হয়েছে, এখনও একটা জিনিস কিনতে হবে। তো দেখা যাক 70-র মধ্যেই কিছু কিনি কি তার থেকে কম কিনি। এগুলো ভালো হবে তো, টাইট হবে তো। তো এই যে ক্লিপ নিচ্ছি জামা কাপড়ের জন্য, তো এটার প্রাইস নিচ্ছে 20। তো এটা নিয়ে আমার 10টা জিনিস, মানে নিউ মার্কেটে যেটা আমি টার্গেট নিয়ে এসেছিলাম 10টা জিনিস কিনবো 1000 রুপিসের মধ্যে, সেটা কমপ্লিট হচ্ছে। তো এটা ভীষণই ইউজফুল জিনিস। আমার বাড়িতে প্রচুর ক্লিপ লাগে, আমি জানি না কি করে যখন জামা কাপড়গুলো মেলে। ওমা 1 মাসও যায় না,
নতুন নতুন ক্লিপ এনে দিই, বলে বৌদি নেই তো আর শেষ। আমি অদ্ভুত ব্যাপার, যাই হোক এটা আমার ভীষণ কিনতে হয়, তো আমি ক্লিপ নিয়ে নিলাম। আচ্ছা আমার কাছে আর বাকি আছে মাত্র 50, মাত্র কেন বলছি, অনেকটাই বাকি আছে। 1000-এ 10টা আইটেম তো কিনেই নিয়েছি, তো ভাবছি আর এখন কিছু শপিং করব না, এবার ভীষণ খিদে পাচ্ছে। এতক্ষণ ধরে শপিং করতে করতে এবার সিরিয়াসলি খুব খিদে পাচ্ছে, প্রচুর হাঁটাহাঁটিও হয়ে গেছে, তো ভাবছি আগে ফুচকা খাবো। নিউ মার্কেটে 20 টাকায় 4টে ফুচকা, ফুচকার সাইজ বড্ড ছোট। খুব ভালো হয়েছে, মাখাটা সত্যি খুব ভালো হয়েছে। ফার্স্ট ফুচকাটা যেহেতু আমি কমপ্লেন করেছিলাম খুব ছোট, দাদা এবার ক্রমশ সাইজ বাড়িয়েই চলেছে। সেকেন্ডটা দেখলাম ওটার থেকে একটু বড়, থার্ডটা আরো বড়। আমাকে চাটনিটা বেশি করে দিও। হ্যাঁ চাটনিটা দাও। আচ্ছা আমার কাছে তো 30 টাকা ছিল, আর এই ডালের বড়া প্লাস আলুর বড়া যেগুলো গড়িয়াহাট প্লাস নিউ মার্কেটে বিক্রি হয়, এগুলো দারুণ লাগে আমার খেতে। তো 20 টাকা প্যাকেট বললো, আর এটার সাথে যে চাটনিটা দেয় এটা আহা দারুণ লাগে। আমি কথা কি বলবো, জিভে জল এসে যাচ্ছে। তো এটা খেলে আমার কাছে আরও 10 টাকা থাকবে, তো ভাবছি 10 টাকা দিয়ে একটা আইসক্রিম খেতে খেতে চলে যাবো। আজকে আইসক্রিমের সাথে আমার 1000-এর স্ট্রিট শপিং কমপ্লিট। শুধু শপিং না, 1000-এ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। 1000-এ আজকে ব্যাগ ভর্তি করে নিউ মার্কেট থেকে শপিং করেছি। চলো তোমাদেরকে দেখাই কি কি শপিং করলাম। আজকে নিউ মার্কেটে এসে ফার্স্ট যেটা শপিং করেছি সেটা হচ্ছে ইয়াররিং। এই ইয়াররিং দুটো কিনেছি, একটা হচ্ছে সিলভার কালারের মধ্যে আর একটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে। তো এই রোজ গোল্ড কালারের ইয়াররিংটার নিচে দেখো পার্ল ড্রপ রয়েছে, দুটোই বেশ সুন্দর দেখতে, আর দুটোই 30 করে নিয়েছে, মানে আমার এখানে নিয়েছে 60। দুটো ইয়াররিং কিনেছি। এবার থার্ড আইটেম হচ্ছে মেকআপ পাউচ। এই যে পিঙ্ক কালারের কিউট মেকআপ পাউচ, এখানে একটা পমপম রয়েছে, এটার প্রাইস নিয়েছে 100। ফোর্থ আইটেম হচ্ছে স্টারবাক্সের এই কিরিং, এটার প্রাইস নিয়েছে 70। তার আমি তোমাদেরকে একবার কিরিংটা খুলে দেখাই, বক্স থেকে কতটা কি বুঝতে পারছো জানি না। এটা আমার না ভীষণ কিউট লেগেছে। দেখো এই স্ট্র্যাপটার মধ্যে তো স্টারবাক্স লেখা রয়েছে, টেরিটা দেখো কি কিউট, স্টারবাক্স কিরিং। ফিফথ আইটেম এই সানগ্লাস, এটা নিয়েছে 150। আমি আরেকবার পরে দেখাই তোমাদের। সিক্সথ আইটেম হচ্ছে হট পিঙ্ক কালারের এই ক্রপ টপ, এটার প্রাইস নিয়েছে 250। আমি আরেকবার প্রাইসগুলো তোমাদের বলে দিচ্ছি, যখন যখন কিনেছি তখন তো বলেই দিয়েছিলাম, তো ভাবছি যখন একের পর এক দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসগুলোও বলে দিই। সেভেন্থ আইটেম হচ্ছে এই পার্লের নেক পিসটা, এটা খুবই সুন্দর, যে কোনো এথনিক ড্রেসের সাথে খুবই ভালো লাগবে, এটার প্রাইস নিয়েছে 100। আচ্ছা এইট আইটেম হচ্ছে আমার বাড়ির জিনিস ঝাড়ন, এটা আমার খুব ভালো লেগেছে, এটা কিন্তু খুবই ইউজফুল। যাই হোক এটার প্রাইস নিয়েছে 100। নাইনথ আইটেম হচ্ছে আমার বাড়ির জিনিস ক্লিপ, এটাও ভীষণ ইউজফুল, তো এটার প্রাইস নিয়েছে 20। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট 10th আইটেম আমাদের শো স্টপার, এই যে ব্যাগ, এটা আমি এখানে এসেই কিনেছি, বাড়ি থেকে কিনে আনিনি, ভাবলাম এখানেই যখন শপিং করবো এখান থেকেই ব্যাগটা কিনে নিই। প্রাইস নিয়েছে 100। 1000 দিয়ে আমি নিউ মার্কেট থেকে কী কী স্ট্রিট শপিং করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো প্রত্যেকটা শপিংই মনে হয় খুবই মিনিংফুল হয়েছে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কীরকম লাগলো। তো তোমরা যদি এরকম আরও মজাদার ভিডিও বা এরকম চ্যালেঞ্জ ভিডিও ভবিষ্যতে দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো চলো আজ এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজ এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ স্ট্রাবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।